নমস্কার বন্ধুরা, বাংলা স্টোরি হাবের আজকের পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব বৃহস্পতিবারের ব্রতকথা। বৃহস্পতিবার স্নান করার পরে ভগবান বিষ্ণুর একটি মূর্তি বা ছবি স্থাপন করুন। এবার ভগবান বিষ্ণুকে হলুদ বস্ত্র, হলুদ ফুল ও হলুদ নিবেদন করুন। এর সাথে ভগবান বিষ্ণুকে গুড় ও ছোলা নিবেদন করুন। হলুদে জল মিশিয়ে ভগবানকে অভিষেক করুন এবং হাতে গুড় ও ছোলা নিয়ে বৃহস্পতিবারের উপবাসের ব্রতকথা পাঠ করুন। সবশেষে আরতি করার পর ফল খেতে পারেন। বেদ ও পুরাণ অনুসারে বৃহস্পতিবারের উপবাস অত্যন্ত ফলদায়ক। বৃহস্পতিবার উপবাস পালন করলে ভক্তরা সকল কষ্ট থেকে মুক্তি পায় এবং তাদের কুণ্ডলিতে বৃহস্পতি গ্রহের দোষ দূর হয়। ভগবান বিষ্ণুর কৃপায় ভক্তরা সকল সুখ পান। বহুকাল আগে এক নগরে এক প্রতাপশালী ও ধনী রাজা রাজত্ব করতেন। তিনি বৃহস্পতিবার উপবাস রাখতেন এবং অভাবীদের সাহায্য করতেন। দান খয়রাত করতে তিনি কোনো কমতি রাখতেন না, কিন্তু তার স্ত্রী এসব পছন্দ করতেন না। একদিন রাজা শিকার করতে গেলে বৃহস্পতিদেব সন্ন্যাসী হয়ে তার বাড়িতে আসেন। রানী ঋষিকে বলেন যে তিনি দান খয়রাতের প্রতি বিরক্ত, তাই এমন কিছু প্রতিকারের পরামর্শ দিতে যা দ্বারা ঘরে রাখা সমস্ত অর্থ নষ্ট হয়ে যায়। রানীর কথা শোনার পর বৃহস্পতিদেব বললেন, তুমি এই টাকা ভালো কাজে ব্যবহার করো, যাতে তোমাদের উন্নতি হয়। কিন্তু রানী বলেছিলেন যে তার এই অর্থের প্রয়োজন নেই। রানীর কথা শুনে বৃহস্পতিদেব বললেন, তুমি যদি তাই চাও তাহলে প্রতি বৃহস্পতিবার গোবর দিয়ে ঘর মোছো। রাজাকে বৃহস্পতিবার চুল দাড়ি কামাতে বলো। তোমার চুল ধুয়ে দাও বৃহস্পতিবারে। তোমার যা কাপড় আছে তা ধোবাকে দিয়ে দাও প্রতি বৃহস্পতিবারে। সন্ন্যাসীর কথা শুনে রানী প্রতিদিন একই কাজ করতে লাগলেন এবং শীঘ্রই তার সমস্ত ধন সম্পদ ধ্বংস হয়ে গেল। তারপর রাজা খাবারের ব্যবস্থা করতে অন্য দেশে গেলেন। অন্য দেশে রাজা বন থেকে কাঠ কেটে শহরে বিক্রি করতে লাগলো। এমন এক সময় এসেছিল যখন রানী এবং তার দাসীকে 7 দিন না খেয়ে থাকতে হয়েছিল। তখন রানী তার দাসীকে তার বোনের কাছে পাঠিয়ে তাকে সাহায্য করতে বললেন। রানীর কথা শুনে দাসী তার বোনের কাছে গেল। বৃহস্পতিবার দাসী রানীর বোনের বাড়িতে পৌঁছালেন। তখন রানীর বোন বৃহস্পতিবারের ব্রতকথা শুনছিলেন, যার কারণে তিনি দাসীর কথার উত্তর দিতে পারেননি। দাসী বাড়ি ফিরে এসে রানীকে সব বললে রানী খুব রেগে গেলেন। পুজো শেষ করে রানীর বোন তার বাড়িতে এসে বললেন তিনি বৃহস্পতিবারের ব্রতকথা শুনছিলেন, তাই উত্তর দিতে পারেননি। তারপর রানী তার বোনকে পুরো ব্যাপারটা খুলে বললেন। তারপর বোন বললেন, বৃহস্পতিদেব প্রতিটি মানুষের মনের ইচ্ছা পূরণ করেন। এরপর রানীর বোন জানালেন বৃহস্পতিবার উপবাস রাখার পদ্ধতি। তার বোনের নির্দেশিত পদ্ধতি অনুযায়ী রানী ও তার দাসী বৃহস্পতিবার উপবাস রাখেন, যার ফলে ভগবান বৃহস্পতিদেব তার প্রতি সন্তুষ্ট হয়ে তাদের অবস্থা ফিরে যাওয়ার আশীর্বাদ দিলেন। যে ব্যক্তি বৃহস্পতিবারের ব্রত পালন করেন, বৃহস্পতিদেব তার সকল ইচ্ছা পূরণ করেন। বলুন বৃহস্পতিদেবের জয়।